সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন, আজকে চলে এসেছি ফজিশার মাজারে। এই মাজারের মূল ফটকে আমি দাঁড়িয়ে আছি। গত 13 তারিখে শুক্রবার সেপ্টেম্বর 13 শুক্রবার 2024 সালে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল। ফজিশার সেই মাজারটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যারা মাজার দুষ্কৃতিকারী যারা আছে। দেখেন কীভাবে মাজারটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে এই মাজারটাকে ভেঙে তারা গুঁড়িয়ে দিয়েছে। কি বলেন? এইটা ভিডিও করে নেন থেকে লুট করছে। টাকা ছিল, এই যে এখানে সিন্দুক ছিল, দেখেন এই যে দান বাক্স ছিল, দান বাক্স থেকে টাকা নিয়ে গেছে। এটা সরকারি। লুট করে নিয়ে গেছে, সব টাকা থেকে লুট করে নিয়ে গেছে। এগুলি আমরা দেখাচ্ছি। আবার এই টাকা সরকারের পান্তে আমরা টাকা মাজার সরকারের নিচ্ছে। আবার এই থেকে লুট করে নিয়ে গেছে সব টাকা। সবার আপনাকে সবার বাড়ি কি হ্যাঁ না দূরের কারো বাড়ি আছে? সবাই কি কাছের নাই দূরে আছে? আমি আসছি সে টঙ্গী থেকে বাবা। ও, আপনি টঙ্গী থেকে আসছেন? শুধু বাবার জন্য আসছি, আল্লাহর অলির জন্য আসছি। আল্লাহর অলির দরবারে যেরকম আঘাত হয়েছে বাজান, আমরা এই পৃথিবীর, আমি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম বুঝিনি, আমরা সবাই এক আল্লাহ রাধো। সকলের চরণে সকলের পায়ে হাতে আমি অনুরোধ করতেছি, এই যা ভুল আমরা করছি আর যেন কোনো অলির দরবার কোনো মানুষে হানাহানি মানামানি আমরা না করি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে সরকারের কাছে বিচার চাই, আমরা সূক্ষ্ম বিচার চাই। না, আমাদের আমরা বিচারও চাই না, আমরা চাই আল্লাহর কাছে বিচার। আর একজন আপনি চিরন্তন সাক্ষী। একটু আগে আমি লাইভে আপনাকে দেখিয়েছিলাম যে আপনি ফজি বাবার সাথে বা ফজি শাহর সাথে আপনি দেখেছেন, আপনার জীবন্ত সাথে আমি দেখছি। আমার এই যে হাত পাড়িটা ভাঙছিল, এই যে যখন এখানে মুক্তি করে, এই যে যখন গুলি করে, তখন এই যে হাতটা পাড়িটা ভাঙছিল। বাবা আমি মরে গেলাম, মা কিচ্ছা নেই, যে বন্দুকের গুলি, এই যে গুলি রাখছিল তার মধ্যে সবাই আছে আমার। তখন ব্রিটিশ রাইডের বছর বাবা জানের লগে ঘুরছি, কত জায়গায় দৌড় মারছি, মোটর বাড়ি চারটা বাস চাইছি, বাবা লগে গরম ঠান্ডা এলে দিচ্ছি, দেওয়ার পরে আগুন দিয়ে বাড়ি ঘর পুড়ে গেল গা। বাবা লগে ঘুরছি পেটে কোথায় বহু জায়গায় ঘুরাইছি, তেজগাঁও বন্ধ ঘুরাইছি। অনেকে আছেন যে আমিও জানতে পারি যে আমি শুনছি যে আপনিও তারা দেখছেন আপনার জীবন দশায়। আমাদের বাড়ি কাপাইছে, উনিও দেখছে, আপনি তখন ছোট ছিলেন। আমার নানা তার কাছে অনেক আসতো। এই ফজি বাবার জীবনের গল্প শুনছি আমার নানার কাছ থেকে। ফজি বাবা একজন পাগল মানুষ, একজন খাঁটি মানুষ, একজন আল্লাহর ওলি, একজন ফজি বাবা একজন আল্লাহর ওলি। আমার একটা ছোট কথা, একজন খাঁটি মানুষ। কথাটা হলো আমি যে বাবাকে দেখি নাই, আমি যে আমরা তো আশেক, আমরা আশেক বাবা। তারপর আমার জীবনটা এক সময় আলো অন্ধকারে ঘিরে গেছিল। এই ফজি বাবার দরবার থেকে আমার জীবনটা আলোতে ভরে গেছে। এটা আমার নিজস্ব প্রমাণ। তাই আমি আল্লাহর নিজেকে বিশ্বাস, আমার ফজি বাবাকে বিশ্বাস করি। আপনি কই থেকে আসছেন? এই এলাকায় বাড়ি আপনার? কোনাবাড়ি থেকে আসছেন দেখার জন্য না? কেমন এই যে দেখলেন, মনটা ব্যথিত হলো ব্যথায়? এটা আমরা চাই না, এটা আমাদের জন্য কাম্য না। কারণ এই আমাদের দেশটা হচ্ছে
ভারতবর্ষ হচ্ছে অলিয়া উলিয়াদের দেশ, সুফিবাদের দেশ। অলিয়া উলিয়ারা যদি এই ভারতবর্ষে না আসতো তাহলে কিন্তু আমরা আজও কেউ মুসলমান এই দাবিটু করতে করতে পারতাম। পারতাম না, রাইট। আর সেই জায়গায় আঘাত করতেছে, এটা বিচার মালিক করবেন, করবে ইনশাল্লাহ। অবশ্যই মালিক দেখতেছেন, ফয়সালা ওখান থেকে হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটু সংগঠন করি, আমরা সুবিবাদী সংগঠন গাজীপুর। আমরা এই ঘটনা শোনার পরে আসতে পাই নাই। আর আমরা মনে করি এইটা আমাদের সুবিবাদের উপরে আমরা আমাদের বর্তমান যে অন্ধ্রপ্রদেশের সরকার তার ধর্ম উপদেষ্টা যিনি আছেন ওনার সুনির্দেশে এই ঘটনা তদন্ত করে এর একটা সুষ্ঠু তদন্ত আওতায় আনা হবে। এবং এই মাদার পুনঃসংস্কার সরকারকে দায়িত্ব দিতে হবে। ইনশাল্লাহ। তাদের রক্ষা করার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে। তাদের কাছে আমাদের দাবি যে তারা এখন নিরক্ষণ। তবে আমি একটা দাবি রাখতে চাই, যদি সরকার সংস্কার নাও করে আর যেন কোনো মাজার ভাঙা না হয়। এই দেশে বহু অলি প্রেমিক এই দেশে রয়ে গেছে, তারা মাজার এমনি করে দিবে ইনশাল্লাহ। সরকার, আমরা চাই এখন একটু নিরাপত্তা, আমরা চাই নিরাপত্তা। আল্লাহর অলির মাজার আল্লাহ এমনি কেমনি হইব আমরা কল্পনা করতে পারি না। হামলা না হয় আমাদের কথা হইলে এখন আর একজন উনি আল্লাহর মাজারে এরকম হামলা হইলে আমরা আবার বসে থাকতাম না, ঠিক আছে? আমরা অ্যাটাক করার জায়গা আছে। উনিও নির্যাতিত হয়েছে, যেদিন মাজার ভাঙে ওনার দোকান ভাঙ্গা হয়েছে, ওনার মাল সামান লুট করে নিয়ে গেছে, একটা অসহায় মানুষ। এগুলো কখনো আমরা কাম্য না, আমি রাস্তায় দুটাই জায়গায় খাই। এগুলো আমরা কখনো আশা করি না, আমরা আশা করি না। আমার এখানে যে ভাঙলো, এটা আমি কি অপরাধ করছি? বিচার হবে ইনশাল্লাহ। আমি একটু মাজারটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কিভাবে মাজারটাকে ভাঙ্গা হয়েছে, আপনাদেরকে দেখাই। দেখেন পরিকল্পিতভাবে, সব কিছুই পরিকল্পিতভাবে। এই যে এখানে এই ডেকগুলো পুড়িয়ে একেবারে ছাই বানিয়ে দিছে। আমার এখানে এক মিনিট যাবেন। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কিভাবে মাজারটা ভাঙ্গা হয়েছে, ভিতরের অবস্থাটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, যদি দেখানো যায়। দেখেন ভিতরে, এটা হচ্ছে ভিতরের অবস্থাটা। রোজাটারে ভিতরে খুঁজছে, ভিতরে বেকু দিয়ে খুঁজতে পালাইছে, দেহটা নিতে পারে না, দেহটা নিতে পারে না। মানে বেকু দিয়া খুঁজে ফেলাইছে, বেকু দিয়ে খুঁজতে পালাইছে। এরপরে রাত পয়লা দুর্গা পূজা, এরা এমন কি গ্যারেন্টি আছে যে ওরা দুর্গা পূজার মধ্যে অ্যাটাক করবে না? শুধু এমন হয়ে যা, আমরাও মাদ্রাসা রেডি আছি, মাদ্রাসা ভাঙ্গার জন্য, জান্ডা দেওয়ার জন্য রেডি আছে। মাদ্রাসা অ্যাটাক এটা হচ্ছে করবো এই যে পাগলরা যারা থাকতো এখানে, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসতো, এটা তাদের আস্তানা, এখানে থাকতো, তারা এখানে বিশ্রাম নিত, বিশ্রামাগার। বিভিন্ন অঞ্চল থেকে এটা হচ্ছে পাগলদের থাকার ঘর। হ্যাঁ, পাগলদের থাকার জায়গা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসতো। আর আমার এই পাশে হচ্ছে হলো যেখানে রান্না করা হতো, রান্নাঘরটাও ভাঙ্গা হয়েছে। বিশেষ করে যে রান্নাঘরগুলো রান্নাঘরগুলো ভাঙা হয়েছে, চুলা ভেঙছে, রান্নাঘর ভাঙছে, তারপরে বাথরুমগুলো কল ভেঙে দিছে, সব কিছু করে দিছে। মানে কোনো কিছু পাবলিক যায়, পাগল যায়, সবাই যায়, আশেপাশের লোকজন পানি নিয়ে খায়, এগুলো সম্পূর্ণ ভেঙে ফেলছে। হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এখানে কিছু আর অবশিষ্ট রাখা হয়নি, সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আগুন আছে, এই যে ভিতরে আগুন জ্বলতেছে এখনো। হ্যাঁ হ্যাঁ, যে যেখান থেকে আমাকে দেখেন এবং আমাকে ফলো করেন, একটু শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, ওই যে খাদেম সাহেবের উনি যেই ঘরটার ভিতরে থাকতেন, ওই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে। সব কিছু, মানে কোনো কিছু আর অবশিষ্ট রাখা হয়নি, সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। তাহলে আমরা আছি মাদ্রাসা ভাঙ্গে পেলাম। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা তার ভক্ত যারা আছে, আশেকান যারা আছে, তারা আসতেছে দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার আমি আপনাদের সাথে সংযুক্ত হব, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা ভাঙ্গার পক্ষে নই, আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, যাতে আর কোনো মাজার বাংলাদেশে ভাঙে না।
এবার যে দুটো রোজা খাদেমের একটা খাদেমের হ্যাঁ 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 এই পাশে যে সুবান মাস্টার সোয়ান মাস্টারের খাদেম আছে সুবান মাস্টার ওয়াইফ থেকে মনে হয় দেহ লয়ে গেছে গা এটাতে দেহ লয়ে গেছে এই যে স্যার দেখেন এটার থেকে দেহ লয়ে গেছে আল্লাহর অলির রোজায় দেহ লয়ে গেছে গা এটা নিয়ে গেছে গা উঠায়া দেহ নিয়ে গেছে আর এদের লাশ পচে না নিয়ে গেছে গা বুঝতে লয়ে গেছে ওইটা লেগে গেছে গা। খবর তো 3:30 আর তো সূর্য 3:30 এই যে আপনার তো আমি বলে দিছি এখানে আপনার আপনার প্রতিদিন নির্যাতন হয়েছে ইয়েছে আচ্ছা আমি যাবো 2 মিনিট যাবে ঠিক আছে এখান থেকে 2 মিনিট লাগবে উত্তর পাশে ভালো থাকবেন সকলে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই সুস্থতা সকলের সুস্থতা কামনা করছি এবং নিরাপদে থাকবেন